হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব চিকেন এগ পাস্তার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন পাস্তা রান্নার মূল প্রিপারেশনে যাওয়া যাক। এখানে কুলছানার এক প্যাকেট ম্যাকারনি নিয়েছি। দেখেই বুঝতে পারছেন প্যাকেটের ভেতরে 2টি মশলার প্যাকেট রয়েছে। এখন রান্না করে নেব। রান্নার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ লবণ, দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। দেখুন ফুটানো পানিতে দিয়ে দিলাম পাস্তাগুলো। সবগুলো পাস্তাই সেদ্ধ করে নেব। দিয়েছি একটি গাজর কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকা দিয়ে জাল করে নেব। পাস্তাগুলো 100% সেদ্ধ করব না, 80%-এর মতো সেদ্ধ করব। আর বাকি 20% যখন রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। দেখুন পাস্তাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, 80%-এর মতো হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে নেওয়া ডিম ঝোড়া করে নেব। দেখুন ডিমের ঝোড়াটা আমার হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন প্যান থেকে তুলে নেব। প্যানে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে হাফ কাপের মতো চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি। এখন এই মাংসটাকে ভেজে নিতে হবে। ওপর থেকে কিছুটা পরিমাণ লবণ ছিটিয়ে দেব। দেখুন নেড়েচেড়ে মাংসটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কয়েকবার নেড়েচেড়ে মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন ব্রাউন কালার চলে এসেছে। এখন প্যান থেকে তুলে নেব। মাংসগুলো প্যান থেকে তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দেব স্বাদমতো লবণ। যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, সেজন্য অল্প পরিমাণে দিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টি টমেটো কুচি। নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 3-4টের মতো কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই পাস্তা রান্নার সময় সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবেন, এতে করে অনেক বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির মাংসগুলো। দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এক দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা পাস্তাগুলো। পাস্তা রান্না করা একদম সহজ, চাইলে যে কেউ আমার রেসিপিটি ফলো করে এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই পাস্তা রান্না করে বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দেন, তাহলে কিন্তু টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। দেখুন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ডিমের ঝোড়াগুলো। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে নেড়েচেড়ে পাস্তা রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব পাস্তার মশলা, যেগুলো প্যাকেটের ভেতরে ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না, 1 থেকে 1.5 মিনিট জাল করে
পাস্তাটা চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই লবণটা চেক করে নামাবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পাস্তা রান্না করা হয়ে গিয়েছে। সবশেষে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। পাস্তা রান্নাতে অবশ্যই ধনেপাতা কুচি দিবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে দেবো। পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন, একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না বা গলে যাচ্ছে না। একদম ঝরঝরে হয়েছে, কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। চুলা থেকে নামিয়ে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, পাস্তার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি।